দেখুন এই যে লাইন করে আসছে, হয়ে গেল বৃষ্টি। সবজি নামানো হয়ে গেছে। প্রভাত বন্ধুরা, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, সিঁড়ি টিড়িও ধুয়ে দিয়েছি, ঘর বারান্দা উঠোন সব ঝাড় কমপ্লিট। এবারে যাচ্ছি একটু ওই যে আমাদের সামনে, এই সামনের দোকানটা না, তারপরে পার হয়ে একটা দোকানে পনির আনার জন্য। আর ছেলের আজকে এক্সাম রয়েছে। আর গতকাল বাজাঙ্গুলির টিকাটা দিয়েছি না, মুখ টুক ধুলাম, ওঠেই না, মানে পুরো এই টিপগুলোর মধ্যে মানে কিছু মেশানো আছে, সহজে ওঠে না। জল দিয়ে মুখ দিয়েছি, ফেস ওয়াশ দিইনি। এই যে উঠলো কি, পিছন ধরবে এইবার। দেখুন এই যে লাইন করে আসছে। অবস্থাটা দেখুন। ওইদিকে আরও কুকুর আছে, ওরা গেলেই পরেই অ্যাটাক করবে। এই যে সবগুলো আসছে, শুনতে পায় না। এই যে দেখুন, মানে আমার সঙ্গে গার্ড দিয়ে যাচ্ছে, গার্ড দিয়ে আসবে। ফিনিক্স যাও শোনা, ওখানে আরও কুকুর আছে, ঝগড়া করবে কিন্তু, ওদের এরিয়াটা আলাদা, যেও না, শুনবেই না। এই যে দেখুন, এই যে দেখুন লাইন ধরে। তোমার বাড়ি কি পিছনেই? পনির নিয়ে নিলাম এখান থেকে। কতক্ষণ বসেছিলাম ওই দোকানটাতে, আসতেই পারছিলাম না। এই যে এখানকার কুকুরগুলা ঘেউ ঘেউ করে, আর আমাদেরগুলো এই যে পেছন পেছন আসছিল এতক্ষণ। আগে যা, আগে যা। উফ, বাপরে বাপ, যা আগা আগা, আগা না, গাড়ি টাড়ি যাচ্ছে না, এরা কি বলবো। কালটু যাও, সামনে যাও, আগাও। সবাইকে বিস্কুট দিলাম, এই যে দেখুন খাচ্ছে, সবাই বিস্কুট খেলো আসার পরে। এই যে পিছন পিছন আমার গেছে, এই আসলো, এতক্ষণ বসেছিল, কি বলবো আর। দেখলেন তো ওদের অবস্থাটা, ওরা তো সামনে গলির সামনে বসেছিল, যেই দেখলো আমি যাচ্ছি, কিভাবে টের পেয়েছে জানি না, আমি চুপচুপ করে যাচ্ছিলাম, কারণ ওইদিকে অনেক কুকুর আছে, আলাদা এলাকার কুকুর। গিয়ে ওই কুকুরগুলো ঘেউ 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 করছে। তারপরে আমি আবার রিটার্ন এসে একটা দোকানের দাদার দোকানে বসলাম, বললাম পনির আছে নাকি, বললো নেই। ওইখানে অনেকক্ষণ বসেছিলাম, 15 মিনিট। আমিও বসেছিলাম, ওরা বসেছিল অতক্ষণ ওইখানে, কতক্ষণ বসেছিল ওরা। তারপরে দাদা বললো কি যে আমার নাতি আসুক, তারপরে নিয়ে পাঠিয়ে দাও। তারপরে পরে দেখি আসছে না, তখন দাদা বললো কি যাও যাও, কিচ্ছু হবে না। আবার আমি গেলাম, মানে যখনই আমি যেতে নিই ওরা উঠে পড়ে। তারপরে আমি গেলাম, যাই হোক, ওদের ওই দোকানের সামনে ওরা যায়নি, ওরা একটু আগেই ছিল, আর ওই কুকুরগুলো ঘেউ 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 করছে। তারপরে পনির নিয়ে এলাম, এই যে আসলো সিঁড়ি পর্যন্ত, মানে হাঁটতেই দিচ্ছিল না, আমার পায়ে টায়ে উঠে কী অবস্থা। তারপরে যে এখন খেতে দিলাম, এখন কিছুক্ষণ বসে থেকে চলে যাবে। আর আমার কতটা লেট হয়ে গেল না এইভাবে এদের জন্য, কী করবো। এখন রান্না বসাবো, ছেলে খেয়ে যাবে, আবার পরীক্ষা আছে। সকালে যে ওটসটা এনেছিলাম, গেলাম না শপিং মলে, তখন এই যে ওটস, মোজা, ছেলের কলেজের এই টুকি থেকে 2-1 জিনিস এনেছি। এটা এখন কেটে কৌটোর মধ্যে ঢালবো। এটা রুটি বানাবো, ওটসের রুটি, ঢেলে রাখি আগে। ওটসের রুটি নিয়ে যাবে বললো টিফিনে।
এখানে ওটসটাকে গুঁড়ো করে নিলাম রুটি বানানোর জন্য। পনিরটাকে আসার পরে আমি লবণ আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একদম সফট হয়ে যায় গরম জলে ভিজিয়ে রাখলে। আর এখন কেটে কেটে নিয়ে এই যে ভাজা করতে বসিয়ে দিয়েছি। খুব বেশি ভাজা করব না, হালকা ভেজে নেব। এই যে আলু কাটা হয়ে গেছে, এখানে যে মটরশুঁটি ভেজানো হয়ে গেছে, আর রুটি করার জন্য এগুলো সব ধুয়ে রেখেছি। আর এখানে এই যে ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে হচ্ছে ভাত। তো এই যে আমি ওটসের রুটি প্রথম বানাচ্ছি, আমি কোনো দিনও বানাইনি। এখন এই যে রুটি বেলা হয়ে গেছে, আরও 4টে আছে। আর তাওয়া বসিয়ে দিয়েছি, এদিকে পনিরের আলুটাকে ভেজে নিচ্ছি। ভাত হয়ে গেছে। আর আমার একটা তাওয়ার খুব দরকার, এই তাওয়াটার না একদম মানে নষ্ট হয়ে গেছে লেয়ারগুলো, এর মধ্যে কিছু করাই যায় না, শুধু রুটিটা ভাজা যায়। কারণ হচ্ছে এটা অনেক দিন আগের তো, নষ্ট হয়ে গেছে। খুব দরকার একটা তাওয়ার কেনার। আজ সকাল থেকে প্রচণ্ড গরম, রোদ উঠেছে, ভালো রোদ উঠেছে। ঘুম থেকে উঠে কাপড়গুলো মেলে দিয়েছি, গতকালের কাপড়। আর এই যে এখন মশলা কষাচ্ছি, আর এদিকে যে ওটসের রুটি বেলছি আর ভাজছি। কয়েকটা ভাজা হয়ে গেছে, তো ছেলে নিয়ে যাবে রুটি আর সবজি টিফিনে, আর ভাত খেয়ে যাবে যাওয়ার সময়। তাড়াতাড়ি করে এই জন্য রান্নাটা করছি। যে আপনাদের দাদাভাই নিয়ে এসেছে বাজার, এগুলো নামানো হয়নি, অনেক কিছুই এনেছে দেখছি, এগুলো সব নামাতে হবে আস্তে আস্তে। একটু পরে নামাবো, এখন সময় নেই। কিন্তু পটলগুলো তো ভালো হবে না মনে হচ্ছে, যা এগুলো বীজ হবে মনে হয়, মোটা মোটা তো পটলগুলো। এর আগের বার যে এনেছিল খুব সুন্দর ছিল পটলগুলো, একদম কচি লম্বা লম্বা ছিল, এগুলো তো মোটা মোটা। একজন করে এখন বের হচ্ছে কাজে। তো রান্না হয়ে গেছে, আপনাদের দাদাভাই খেয়ে গেছে, নিয়ে গেছে। এখন এই যে ছেলেকেও দিয়ে দিলাম, আর এতটুকু আছে, ওকে এখন টিফিনে দিয়ে দিব। টিফিনে দিয়ে দেবো তরকারি। আর এখানে এই যে ওটসের রুটি বানিয়েছি, রুটি নিয়ে যাবে। এই যে ওটসের রুটি, ওটসের রুটি একটু অন্যরকম হয়, ময়দার রুটির মতো না, এটা একটু অন্যরকম। হ্যাঁ দানা দানা তো, এই প্রথম বানালাম। এখন ছেলে যাচ্ছে পরীক্ষা দিতে। প্রণাম করো। লালটু সোনা, লালটু সোনা। আজকে ভালোই রোদ উঠেছে, আর এই ফুলগুলো কি সুন্দর ফোটা শুরু করেছে এখন। এই যে দারুণ লাগে এই গাছের ফুলগুলো, পুরো গাছ ভরে যাবে একদম গোলাপি। রোদ ভালোই উঠেছে আজকে। কাপড়গুলো সকাল দিয়েছি, শুকিয়ে যাবে। ছেলে বেরিয়ে গেল, আপনাদের দাদা ভাইও গেল, দুজন গেল। আমি এখন একটু বটবটি আলু ভাজা করব। আপনাদের দাদাভাইকে বলছিলাম, বললো যা হয়েছে তাই দিয়ে দাও, ওরও সময় নেই, কাজ আছে। আর বললো এখন খাবে না, আমি এখন আমার জন্য একটু ভেজে নেব। গরম গরমই ভালো লাগে আলু বটবটি ভাজা। তো এই যে জিনিসগুলো সব নামিয়ে নিই, কী কী এনেছে দেখি। বটবটি এগুলো গরম গরম ভাজা ভালো লাগে আলু দিয়ে। বটবটি, চিচিঙ্গা, চিচিঙ্গা ভাজা রিমও ভালোবাসে। তারপরে এনেছে ঝিঙে, এখানে আছে স্কোয়াশ। নামিয়ে নিয়ে তবে দেখাচ্ছি। এই যে সবজি নামানো হয়ে গেছে। এনেছে লাউ, স্বাদের লাউ। এদিকে এনেছে কি স্কোয়াশ, পটল, তারপরে এগুলোকে বলে চিচিঙ্গে, বটবটি, ঝিঙে, কচু। এই যে সবজিগুলো সব নামিয়ে নিলাম, একটু থাক, পরে এগুলোকে আবার তুলতে হবে, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই যে সবের মধ্যে নামিয়ে নিলাম। এখন এই যে আলু বটবটি কেটে নিয়ে ভাজা করে নিচ্ছি। প্রচার গাড়ি যাচ্ছে, ভাঙা মোবাইল চুলের বদলে। টেবিলটাকে এখন একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে। তো এখন বসে পড়েছি, এই যে আলু বটবটি ভাজা আর ভাত নিয়েছি, গরম গরম ভাজা আর ভাত দিয়েই খাবো।
আজ সকালে ভালো লাগে গরম গরম বেশ ভাজা আর ভাত দিয়ে খেতে। সঙ্গে দুটো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো না ঝাল নেই এখনকার, এই যে, কিন্তু ঝাল নেই। আমি তো খেতে বসলে 3-4টে লঙ্কা খেয়ে ফেলি, কারণ একদমই ঝাল নেই, কেন জানি না লঙ্কাগুলো। তো চলুন খেয়ে নিই, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনও অনেক কাজ বাকি আছে, রান্নাঘর পরিষ্কার করব, বাইরের কাপড়গুলো শুকিয়েছে নিয়ে আসলাম, মুছতে হবে ঘরগুলো সব, পুজো দেবো। তো রাখি, খেয়ে নিই, তবে দেখা যাচ্ছে। বন্ধুরা পুরো মানে হাওয়া উঠে গেছে, প্রচণ্ড পরিমাণে আকাশ খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। দেখুন পুরো মেঘলা করে এসেছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। হয়ে গেল বৃষ্টি। কি হাওয়া দিচ্ছে, বাপরে, ভালোই তো হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো। দেখুন বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার মতো হাওয়া। হাওয়া, ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেল। অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে, স্নান টান করে তারপরে চুলটা ভিজিয়ে স্নান করেছি, পুরোটা ভিজিয়েছি, মাথাটা আঁচড়াইনি এখনো পর্যন্ত, শুধু সামনেটা একটু আঁচড়ে সিঁদুরটা পরেছি। আর এখন ওই যে রোদ উঠে গেছে, অনেকক্ষণ হলো, বৃষ্টির পরেই রোদ উঠেছে, ভালোই হয়েছে। কাপড় জামাগুলো মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে যাবে, তা নাহলে ভাবছিলাম যে এতগুলো কাপড় চাপড় ধোয়া হয়েছে, এখন যদি রোদ না ওঠে তাহলে তো সব আবার ভেজা থাকবে। এখন রোদটা উঠেছে, এটাই বেশি, দেখাচ্ছি দাঁড়ান। দেখুন কি সুন্দর আকাশ, পুরো নীল হয়ে গেছে আর রোদও উঠে পড়েছে, ভালোই। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আপনাদের দাদা ভাইও ঢুকলো একটু আগে। আর এই যে এটাকে অফ করে দিয়েছি ভুলে, ম্যাগি আর একটু সেদ্ধ হবে। তো এই যে এখানে বানাচ্ছি ম্যাগি, ম্যাগি সেদ্ধ, আপনাদের দাদা ভাই খাবে। আর এখানে আমার জন্য চায়ের জল চাপিয়ে দিয়েছি। আপনাদের কার কার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলো কমেন্ট করে জানাবেন। আজকে তো 1 তারিখ, আমার এখনো পর্যন্ত ঢোকেনি। আমি স্ট্যাটাস, আমি দোকানে গিয়ে দেখলাম, আমি ফোনপেতেই চেক করি, দেখলাম আমার এখনো ঢোকেনি। আর আমাদের সব রিলেটিভদের কিন্তু ঢুকে গেছে, আমার বোনদের সব ঢুকে গেছে, আমার শুধু একটা বোনের ঢুকেনি। দেখুন ক্যামেরাটা কোন দিকে ধরবো, এইদিকে হাতে দিয়ে আসে ক্যামেরার মধ্যে। আমার একটা বোনের ঢোকেনি আর আমার ঢোকেনি, আর 2টো বোনের ঢুকে গেছে। দেখা যাক কি হয়। আজকে 1 তারিখ, 1 তারিখে তো সবার ঢুকছে, আমার কবে ঢুকবে জানি না। সব কাগজপত্র নিয়ে গিয়ে তো অনলাইনেও করলাম, আবার অফলাইনেও জমা দিলাম, মানে অনলাইনের যে কাগজগুলো ছিল সেগুলো আবার অঞ্চলে নিয়ে জমা দিয়েছি। দেখা যাক কি হয়, ভাগ্যে থাকলে ঢুকবে, তা না হলে ঢুকবে না, কিছু করার নেই, কিছুই তো আমার হাতে নেই। দেখা যাক কি হয়। তো চলুন চাটা নামাই, শুকিয়ে যাচ্ছে জল। তো বন্ধুরা একটু মানে বেরিয়েছিলাম, এইখানে কাছেই একটা জায়গায় গিয়েছিলাম খুব দরকারে। তো এই যে সবেমাত্র বাড়িতে এলাম, আর ভিডিওটা শেষ করা হয়নি, সন্ধেবেলায় চা করতে করতে মানে তখন আপনাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, তারপরে আর ভিডিওটা যে শেষ করব সেটারও মানে সময় পাইনি। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা, আর কমেন্ট করবেন। টাটা।